হ্যালো এভরিওয়ান, ভিদঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের স্বাগত। আমি অক্ষয় পাল, তোমাদের গণিত শিক্ষক। দেখো এখানে বলেছে যে cos অফ 2p পাই প্লাস মাইনাস পাই বাই 4 ডিভাইডেড বাই সাইন অফ কিউ পাই মাইনাস 1 টু দি পাওয়ার কিউ ইন্টু পাই বাই 4 ইকুয়ালস টু 1। এটা আমাদের প্রমাণ করতে হবে, যেখানে পি ও কিউ হলো যে কোনো অখণ্ড সংখ্যা। ওকে, অতএব কি বলা আছে দেখো, এখানে বলা আছে যে পি ও কিউ, অতএব পি কিউ যে কোনো অখণ্ড সংখ্যা অর্থাৎ পি কিউ বিলংস টু আই, যেখানে আই হলো সব অখণ্ড সংখ্যা সেট, যেখানে আই হলো সব অখণ্ড সংখ্যার সেট। ওকে, তাহলে দেখো পি কিউ বলেছে অখণ্ড সংখ্যা, অর্থাৎ সেটা দুটো অপশন হতে পারে, হয় সেটা জোড় সংখ্যা হবে বা সেটা বিজোড় সংখ্যা হবে। ওকে, তো প্রথমে ধরি আমরা পি কিউ হলো জোড় সংখ্যা। ওকে, ধরি ধরি পি কিউ হলো জোড় সংখ্যা, অর্থাৎ পি কিউ হলো জোড় সংখ্যা, অর্থাৎ পি ইকুয়ালস টু 2k এবং কিউ ইকুয়ালস টু 2k, যেখানে কে হচ্ছে বিলংস টু ইন্টিজার। ওকে, অতএব cos অফ 2p পাই প্লাস মাইনাস পাই বাই 4, 2p পাই প্লাস মাইনাস পাই বাই 4 ইকুয়ালস টু কত হবে? পি ইকুয়ালস টু আছে 2k, তাহলে 2p ইকুয়ালস টু কত হবে? 4k, মিনস cos অফ 4k পাই প্লাস মাইনাস পাই বাই 4। এখন দেখো কে এর ভ্যালু কী হবে? ইন্টিজার, মিনস কে ইকুয়ালস টু 0 1 2 3 4 হতে পারে, হবে। অতএব এই কোণটা আমাদের যদি প্লাস পাই বাই 4 হয় তাহলে সেটা হবে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, আর যদি মাইনাস পাই বাই 4 হয় এখানে সেটা হবে আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে, অর্থাৎ কোণটি প্রথম বা চতুর্থ পদে অবস্থিত। কোণটি প্রথম বা চতুর্থ পাদে অর্থাৎ ফার্স্ট বা ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত। ওকে, তাহলে এটার ভ্যালু আমাদের কী হবে? cos অফ প্লাস মাইনাস পাই বাই 4, cos অফ প্লাস মাইনাস পাই বাই 4 ইকুয়ালস টু cos পাই বাই 4। যেহেতু যেহেতু আমরা জানি cos অফ মাইনাস পাই বাই 4 ইকুয়ালস টু cos পাই বাই 4 হবে, cos অফ পাই বাই 4। যেহেতু cos অফ মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা। ওকে, তাহলে দেখো cos অফ পাই বাই 4 ইকুয়ালস টু কত হয়? 1/√2। এবার দেখো সাইন অফ, যদি কিউ আমাদের জোড় সংখ্যা হয় তবে সাইন অফ কিউ পাই মাইনাস 1 টু দি পাওয়ার কিউ পাই বাই 4 সাইন অফ কিউ পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার কিউ পাই বাই 4 ইকুয়ালস টু, দেখো কিউ জোড় সংখ্যা, তাহলে কিউ এর জায়গায় কী হবে? 2k, তো মিনস সাইন অফ 2k পাই প্লাস
minus 1 to the power 2k into pi by 4 equals to কত হবে দেখো sin of 2k pi এখন তো মাইনাস ওয়ান টু দি পাওয়ার 2k আছে, আমি স্কোয়ার যেহেতু আছে তাহলে সেটা প্লাস 1 হয়ে যাবে, তো প্লাস পাই বাই 4। তাহলে এই কোণটা আমাদের প্রথম পদে অবস্থিত হবে। কোণটি প্রথম পদে অবস্থিত, অর্থাৎ এটা ইকুয়ালস হবে সাইন পাই বাই 4, সাইন পাই বাই 4 ইকুয়ালস টু 1/√2। অর্থাৎ আমরা দেখলাম পি এবং কিউ এর ভ্যালু যদি জোড় সংখ্যা হয় তাহলে সাইন পাই বাই মানে তাহলে আমাদের দুটো সাইন এবং কোসাইন দুটো টার্মের ভ্যালু আসছে আমাদের 1/√2। ওকে, এরপর আবার ধরি পি কিউ হলো বিজোড় সংখ্যা, এরপর আবার ধরি পি কমা কিউ হলো বিজোড় সংখ্যা, অর্থাৎ পি ইকুয়ালস টু 2k প্লাস 1 এবং কিউ ইকুয়ালস টু 2k প্লাস 1, যেখানে k বিলংস টু ইন্টিজার। ওকে, অতএব cos of 2p pi plus minus pi by 4 equals to cos of 2 into p equals to 2k plus 1, 2k plus 1 plus minus pi by 4 equals to cos of 4k plus 2 cos of 4k plus 2 into pi plus minus pi by 4। ওকে, তাহলে এখন দেখো কে এর ভ্যালু 0 1 2 3 যাই বসুক, যদি আমাদের প্লাস পাই বাই 4 থাকে তাহলে সেটা ফার্স্ট কোয়াড্রেন্ট হবে, যদি মাইনাস পাই বাই 4 হয় তাহলে সেটা ফোর্থ কোয়াড্রেন্ট হবে। অর্থাৎ কোনটি প্রথম বা চতুর্থ পদে অবস্থিত, কোনটি প্রথম বা চতুর্থ পদে অবস্থিত, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত হবে। অর্থাৎ এটার ভ্যালু হবে cos অফ প্লাস মাইনাস পাই বাই 4 ইকুয়ালস টু হবে cos অফ পাই বাই 4, cos অফ পাই বাই 4, যেহেতু cos অফ মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা। তো এখন cos অফ পাই বাই 4 এর ভ্যালু কত হয় 1/√2, 1/√2। ওকে, এরপর নেক্সট দেখো সাইন অফ কিউ পাই, অতএব সাইন অফ কিউ পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার কিউ ইন্টু পাই বাই 4 ইকুয়ালস টু, এখন কিউ এর জায়গায় কী হবে 2k প্লাস 1 সাইন অফ
2k plus 1 into pi plus minus 1 to the power 2k plus 1 into pi by 4. ওকে, তো এটা ইকুয়ালস টু সাইন অফ 2k পাই। দেখো সাইন অফ 2k পাই, আর দেখো এটা হবে 2 পাই আর মাইনাস 1 টু দি পাওয়ার 2k প্লাস 1 মিনস এটা হবে মাইনাস পাই বাই 4, মাইনাস পাই বাই 4, এটা 2k পাই, এটা হবে আমাদের 2k পাই প্লাস পাই মাইনাস পাই বাই 4 মিনস প্লাস পাই মাইনাস পাই বাই 4। ওকে, তো এখন কে এর ভ্যালু 0 1 2 3 যাই বসুক, আমাদের আলটিমেটলি এটা কত আসবে সাইন অফ পাই মাইনাস পাই বাই 4। ওকে, তো সাইন অফ পাই মাইনাস পাই বাই 4 অ্যাঙ্গেলটা হবে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট। তো সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয়, মিনস সেটা হবে আমাদের সাইন পাই বাই 4, সাইন পাই বাই 4 ইকুয়ালসটা হবে আমাদের 1/√2। ওকে, অর্থাৎ পি ও কিউ জোড় ও বিজোড় হলে সাইন এবং কোসের ভ্যালু কত সেটা আমরা বের করলাম। অতএব পি কিউ যে কোনো অখণ্ড সংখ্যা হলে, অতএব পি কিউ যে কোনো অখণ্ড সংখ্যা হলে cos of 2p পাই প্লাস মাইনাস পাই বাই 4 এর ভ্যালু আসছে আমাদের 1/√2, এবং সাইন অফ কিউ পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার কিউ ইন্টু পাই বাই 4 ইকুয়ালস টু 1/√2। এটা আমরা দেখলাম। ওকে, অতএব cos of 2p পাই প্লাস মাইনাস পাই বাই 4 ডিভাইডেড বাই সাইন অফ কিউ পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার কিউ ইন্টু পাই বাই 4 ইকুয়ালস টু হচ্ছে 1/√2 ডিভাইডেড বাই 1/√2 ইকুয়ালস টু 1/√2 ডিভাইডেড বাই 1/√2। ওকে, এটা ইকুয়ালস টু 1। অর্থাৎ প্রদত্ত প্রমাণটি আমাদের প্রমাণিত হলো যে পি কিউ যদি অখণ্ড সংখ্যা হয় তাহলে সাইন অফ 2p পাই প্লাস মাইনাস পাই বাই 4, সরি কস অফ 2p পাই প্লাস মাইনাস পাই বাই 4 ডিভাইডেড বাই সাইন অফ কিউ পাই মাইনাস 1 টু দি পাওয়ার কিউ পাই বাই 4, এটা ইকুয়ালস টু আমাদের কত হবে 1 হবে। ওকে, অর্থাৎ প্রদত্ত প্রমাণটি আমাদের
প্রমাণিত হলো। ওকে, ভিদঙ্গ.com ওয়েবসাইটটি দেখার জন্য ধন্যবাদ। আরও গণিতের সমস্যা ও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।